হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর যে যেখানে আছো আমি আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমি এটাই চাইবো যে তোমরা সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। নতুন বছরে দিনগুলো অনেক ভালো কাটুক, এমনকি সারাটা বছর তোমাদের সব সময় যেন ভালো কাটে, সেটাই আশা করব। তো আজকে দেখো আমি এসছি নতুন একটা ব্লগ ভিডিও বলতে পারো নিয়ে। তো এটা হচ্ছে যে আমি একটা বছর ইউটিউবে এসে মানে কিভাবে ইউটিউবে এসেছি বা ইউটিউবে এসে কীরকমভাবে জার্নি করছি, কতটা স্ট্রাগল করে আমি আজকে এই জায়গাটা এসেছি। মানে কি বলবো, প্রচুর কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, মানে সব কিছু তোমাদের ঘিরে। তোমরা না থাকলে হয়তো আমি আজকে এই দিনটা পেতাম না। শুধুমাত্র তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসা বলো, তোমাদের আশীর্বাদ, যেটা বলবে তোমরা, তো সেটাই আজকে আমি মাথা পেতে নেব। মানে শুধুমাত্র তোমরা, তাছাড়া আমার মানে এই জার্নিতে কি বলবো, আমার পরিবার বলো, আমার আত্মীয় স্বজন বলো, কেউ কিন্তু আমাকে এক ফোঁটাও সাপোর্ট করেনি। যা করেছে শুধুমাত্র তোমরা। মানে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গাটায়। যাই হোক, তো কি বলো তো, আমি না মানে ভিডিও করেছিলাম, তো করতে করতে একদমই ভিউ আসতো না। মানে যথারীতি মন টন একদমই খারাপ হয়ে গেছিলো যে আমি, যাই হোক, আমি পারবো না। এমনকি মানে সবাই এমন এমন কিছু বলে আমাদের, যেহেতু আমি পাড়াগার মানুষ, মানে পাড়াতে বাস করি, তো সেই মানে গ্রামে যা হয় আর কি, মানে সবাই পরনিন্দা মানে পরচর্চা এটা করতে বেশি ভালোবাসে। তো যখন দেখা যাচ্ছে যে আমি কোনো ভিডিও করছি, সেটা নিয়ে সবাই কালচার করছে যে এই অমুকের বউ এরকম কিছু করছে, একদম বাজে, মানে অনেক মানে যা হয় আর কি। তো সেগুলো শোনার পরে না সত্যি মনটা আমার ভেঙে যায়। মানে এতটা খারাপ লাগে যে আমি তো বাইরে কোথাও যাচ্ছি না, আমি তো ঘরে বসেই যা করছি, ঘরে বসে মোবাইলে কাজ করছি। এমন তো না যে আমি সবার কাছে গিয়ে গল্প করছি, বাজে কথা বলছি বা কারোর নামে নিন্দা মন্দ করছি, সেটাও কিন্তু করছি না। আমি আমার মতন কাজ করার চেষ্টা করি, যে ঘরে বসে কিছু একটা করি। তো সেটা দেখেও মানুষের দেখি অনেকটাই জ্বলে। জানি না কেন জ্বলে, সেটা আমিও বুঝতে পারি না। তো মানে কি বলবো, সবাই এত কালচার করে যে মানে হ্যাঁ কি করে এসব, ভালো না, হ্যান ত্যান অনেক কথা বলে, জীবনে কিছু করতে পারবে না, মানে আমি এই ভিডিও করে নাকি আমি কোনোদিন কিছু করতে পারবো না, সবাই এটাই বলে। তো তার জন্য অনেক কষ্ট হয়, খারাপ লাগে যে কথাগুলো শুনতে। কি করব বলো, তাও শুনতে হয়। তো শুনেও আমি মনে মনে একটা মানে ডিসাইড করেছি যে সবাই আমাকে এরকমভাবে বলছে, তো আমি মানে দেখাতে চাই যে না, আমি কিছু করতে পারবো কি না। তো সবাইকে যদি আমি দেখাতে পারি হয়তো আমার ভালো লাগবে, জানি না আমি কতদূর দেখাতে পারবো। আশা করি তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমি অবশ্যই পারবো। তো প্লিজ আমার সঙ্গে থাকো। আর কি বলো, তোমাদের মানে তোমরা থাকলে অবশ্যই আমি পারবো। তো সেই জবাবগুলো একমাত্র তোমরাই আমাকে দেওয়ার জন্য সাহায্য করবে, আমি আশা করবো এটাই। তো আর কি বলো তো, একটা বছর না অনেক কষ্ট হয়েছে, অনেক। মানে কি বলবো, মানুষ এত এত কথা বলে, সেগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগে। মাঝখানে আমি রিসেন্ট বেশ কয়েক মাস আগে আমি ইউটিউব থেকে একদমই পুরোপুরি সরে গেছিলাম। এই কারণেই সরে গেছিলাম, মানে এত কথা আমার আর শুনতে সহ্য হচ্ছিল না। তার জন্য আমি ভেবেছি না, আমি ছেড়েই দেবো। তারপরে আবার দেখলাম যে না, লোকের কথা ভেবে আমি নিজের কেরিয়ারটাকে কেন নষ্ট করব। তো সেটা ভেবে আমি দেখলাম যে না, ঠিক আছে, হালকা পাতলা কিছু ভিডিও বানাই, তারপরে দেখছি। আর প্রথম কথা হচ্ছে এটাই, আমি এই চ্যানেলটা খুলেছিলাম একমাত্র শুধুমাত্র বলবো যে আমার মেয়ের জন্য। আমার মেয়ে একটু নাচ গান করতে অনেক পছন্দ করে, তো তার জন্য এই চ্যানেলটা খোলা। তো মানে সেটা খোলার এই একটাই উদ্দেশ্য যে মেয়ে নাচ শিখছে, তো ও যখন চাইছে যে কিছু করবে, তো আমিও ভেবেছি ঠিক আছে, ওর জন্যই চ্যানেলটা খুলি। তো খোলার পরে যথারীতি ও প্রথম বেশ ভিডিও বানাতো, বা ভালোই, তোমরা হয়তো দেখেছো ওর ভিডিওগুলো। তো প্রথম তো শখে পড়ে অনেক কিছুই করে মানুষ, তো আমার মেয়েও সেরকম কিছু করেছে। তো যাই হোক, তারপরে দেখছি যখন একটু 2-4 দিন যাওয়ার পরে দেখি ও আর ভিডিও বানাতে চাইছে না। তখন কি করব, যে চ্যানেলটা অন করেছি, তো ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি। তার জন্যই আমি এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে, তাছাড়া মানে আমার উদ্দেশ্যে আমি আসিনি। তো যেহেতু মেয়ের সঙ্গে মানে মেয়েকে অনেক বোঝানোর পরেও মেয়ে আর বুঝতে চাইছে না, যেহেতু বাচ্চা মানুষ। তো কি করব, তারপর চ্যানেলটা যেহেতু আমি খুলে ফেলেছি, তো তার জন্য আমি এই মানে এই জার্নিতে ঢুকে গেছি। তো এখন ঢুকে বেশ ভালোই লাগছে, তার কারণ হচ্ছে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। আর সবাই এত সুন্দর কমেন্ট করছো, মানে মানে বন্ধু বলো, দিদি ভাই, দাদা ভাই, সবাই, আমার অনেক বন্ধু আছে। তো তোমরা হয়তো জানো যে আমার পরিবারের সদস্য আজকে মানে কত ছিল আর এখন কত এসে দাঁড়িয়েছে। আশা করব সামনের দিনগুলোতেও হয়তো তোমরা আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যাবে, এরকমভাবেই ভালোবাসা দেবে। তো
মানে আমি এই কারণেই সরে গেছিলাম যে সবাই এত নানান কথা বলে, নানান বাজে বাজে মানে মন্তব্য করে। তো তার জন্য তো জানি না আমি আবার কিসের থেকে এত উৎসাহ পাচ্ছি, সেটা জানি না বলা ভুল, আমি জানি সেটা হচ্ছে শুধুই তোমরা, শুধু তোমাদের জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। আশা করব তোমরা সঙ্গে থাকলে আমি সামনের দিনগুলো আরও সুন্দরভাবে এগোতে পারবো। আর কি বলবো, এই যে যেই জার্নিটা আমি এখন করছি, হয়তো সামনের দিকে আরও টাফ কিছু হবে। তো তোমরা সঙ্গে থাকলে আমি আরও এই এত কষ্ট কি, তার থেকে ডবল কষ্ট আমি তোমাদের জন্য করতে পারবো। শুধুমাত্র তোমাদের ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। শুধুমাত্র ভালোবাসা দেবে, ব্যাস, আমি এতেই অনেক অনেক সন্তুষ্ট। আমার তাছাড়া আর কিচ্ছু চাই না। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো। আর কি বলবো, আর এই প্ল্যাটফর্মে এসে আমি কি বলবো, এসেছি যখন, তখন সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না। কিছু জানতাম না A to Z জিরো ছিল আমার। তো শুধুমাত্র ইচ্ছা ছিল যে মেয়েকে নাচ গান শেখাবো, তার জন্য চ্যানেলটা খোলা। তো তারপরে যখন আমি এসেছি তখন আমি একদমই কিছু জানতাম না ইউটিউব সম্বন্ধে। তো তাই কি হলো, এসে এখন যখন আমি ইউটিউবে এসেছি তখন বুঝতাম না, আর এখন হয়তো হালকা পাতলা কিছু বুঝতে শিখছি বা চেষ্টা করছি। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমার ভিডিওর কোয়ালিটিগুলো অতটা ভালো আসছে না, সেটা আমি বুঝতে পারছি না, হয়তো তোমরা বুঝতে পারছো কি, আমি বুঝে হয়তো কিছু করতে পারছি না। এই কারণেই আমি কি বলবো, আমার মোবাইলের ক্যামেরাটা এতটাও ভালো নয় যে সুন্দর কোয়ালিটি আসবে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি করার জন্য। তোমরা যদি ভালোবাসা দাও, তো দিলে পরে আমি হয়তো সামনের দিনগুলোতে ভিডিও সুন্দর করে করে হয়তো আমি আপলোড করতে পারবো। তো নেক্সট তোমাদের চেষ্টাতে আমি আরও এগিয়ে গিয়ে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবো, দাঁড়িয়ে হয়তো নিজে কিছু করতে পারবো। তো তার জন্যই বলছি, প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভালোবাসাগুলো প্লিজ দিও। আর বড়দের আশীর্বাদটা আমার সব থেকে বড় আগে দরকার। তোমাদের ভালোবাসা, কি বলবো, শুধুমাত্র ভালোবাসা। আমি যতক্ষণ কিছু বলেছি ততক্ষণ শুধু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো। আর এই যে কষ্টগুলো করছি, এই কষ্টগুলো হয়তো আমার কিছু কষ্ট মনে হবে না, এই কারণেই মনে হবে না যে তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে ভালোবাসছো, এর জন্যই আমার কিছু কষ্টগুলো মনে হয় না। আর দেখো, একটা বাড়ির বউ যখন এরকম ইউটিউব করে, তখন দেখবে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক টাইমটা দিতে হয়। তার কারণ যে শর্ট বানাতে হয়, লং ভিডিও বানাতে হয়, লাইভ ভিডিও করতে হয়, সব রকমভাবেই তাকে টাইম দিতে হয়। তার থেকে বড় কথা, সংসার থাকে, তার বাচ্চা আছে, A to Z বাচ্চার সব A to Z কাজ করতে হয়। তারপরে সংসারের কাজ, তারপরে বাইরের যাবতীয় কাজ থাকে, সেগুলো সেরেই তো মানুষ একটা এইরকম প্ল্যাটফর্মে আসলে সেই কাজগুলো কতটা কষ্ট করে করতে হয়। তারপরে এসে এরকম ভিডিও বানানোর পরে যদি কেউ বাজে মন্তব্য করে, তখন নিশ্চয়ই খারাপ লাগে। তাই কি বলবো, অনেকটা কষ্ট করছি। তো আশা করছি এই কষ্টের ফল তোমরা আমাকে দেবে। তার কারণ হচ্ছে, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। আমি এতটা ভালোবাসো আমি হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো। তাই ভাবছি যে তোমরা যেরকম আমাকে ভালোবেসে যাচ্ছ, প্লিজ আমাকে এরকম করে ভালোবেসে যা। আর তোমাদের ভালোবাসায় আমি সামনের দিনগুলো হয়তো আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো। আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। কি বলবো, তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আমার এই জার্নিটা সুন্দরভাবে সফল করার জন্য। তাই বলছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমার কি বলবো, আমাকে একটু সাপোর্ট করো। আর বড়দের ভালোবাসা অবশ্যই আমার দরকার, প্লিজ তোমরা আমাকে পাশে রেখো, আমাকে ভালোবেসো। আর এই চলার পথটা সুন্দর করার জন্য একমাত্র তোমরাই আমার অবলম্বন। তাই বলছি, প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে ছেড়ে যেও না। তাই আমার সঙ্গে না থাকলে আমি পারবো না। তাই বলছি, তোমরা আমাকে প্লিজ কেউ ছেড়ে যেও না, ঠিক আছে? তোমরা ছেড়ে চলে যাওয়া মানে আমার এই প্ল্যাটফর্ম থেকে চলে যেতে হবে। তাই বলছি, প্লিজ তোমরা আমাকে কেউ ছেড়ে চলে যেও না। আর আমি আশা করব তোমরা সামনের দিনগুলোতে আমাকে অনেকভাবে, অনেক রকমভাবে সাপোর্ট করবে। আর এই সত্যি এই কষ্টগুলো না আমি কষ্ট মনে করি না যদি তোমরা আমাকে ভালোবাসা দাও। আর যদি ভালো না বাসো, এই কষ্টটা দ্বিগুণ বেড়ে যাবে। যে আমি এত এত জার্নি, এত স্ট্রাগল করলাম, করার পরেও কি হলো, আমার বন্ধুরা আমার ভিডিওগুলো পছন্দ করলো না, ভালো লাইক, কমেন্ট, শেয়ার করলো না, তো তখন সত্যিই খারাপ লাগবে। কি করা যাবে? তাই বলছি, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দিও না। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, দেখে অন্তত লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। তোমাদের কাছে আর কিছু চাই না। আর মানুষের যেই এত এত কথা আমার শুনতে হচ্ছে আশেপাশে, আমার আত্মীয় স্বজনটা তো বলেছি যে একদমই সাপোর্ট করে না, তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি যে না, আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। সেই আশাতেই আজকে এই বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। যে না, আমার এতটুকু আশা যে তোমরা আমাকে সাপোর্ট করবে।
তা আমি যেই কথাগুলো সবার কাছ থেকে শুনতে পাচ্ছি সেই কথাগুলো যেন আমি সঠিকভাবে জবাব দিতে পারি, তাই বলছি প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজ এই পর্যন্তই। তো প্লিজ তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো। টাটা, বাই বাই।